আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু ভালো ভালো বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি। তার আগে আমরা বলে রাখি ভিডিওটি শুরু করার আগে যে আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে সবার আগে যদি খবর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন হতে ভুলবেন না। আজ যে বিশেষ যে স্কুলটা যেটা রয়েছে বাংলা মাধ্যমে, সম্পূর্ণ বাংলা মাধ্যমে বিদ্যালয়, যেটা মালদাতে অবস্থিত, সেই বিদ্যালয়ে প্রায় 24 থেকে 25 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। তার সাথে তোমার ক্লার্ক পদ এবং আদার্স পদগুলো রয়েছে। দেখো সেটা আমরা ডিটেলস পড়ছি। দেখো যেটা রয়েছে বাঙ্গারুফ হচ্ছে শিক্ষা নিকেতন, বেঙ্গালুরু হচ্ছে শিক্ষা নিকেতন, যেটা এইচএসসি স্কুল, যেখানে লেখা আছে রুটেড ইন বেঙ্গলি ইন্সপায়ার্ড দ্য টেকনোলজি ডেস্টিনেশন দ্য ফিউচার, এ বেঙ্গলি মিডিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড নন রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউশন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ। সুতরাং হচ্ছে গভর্নমেন্ট আইডি দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সালে স্থাপিত হয়েছে, 2025 ইএসটিডি। ঠিক আছে, শাহবাজপুর হচ্ছে অপোজিট দা হাটখোলা, পিএস হচ্ছে কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা, পিনকোড 732201। দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এইখানে দেখো আমাদের যে বিষয়টি রয়েছে, আমরা যেটা আলোচনা করছি, রেফারেন্স নাম্বার রয়েছে, ডেট কবে পাবলিশ 3/10/2025, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফর স্টাফ রিক্রুটমেন্ট 2026, 5-10। ক্লিয়ার, এখানে ভ্যাকান্সি নেওয়া আছে। দেখো বঙ্গরূপ হচ্ছে শিক্ষা নিকেতন এইচএস ইনভাইটস applications from dedicated and qualified candidates for various teaching and non-teaching posts. Residential and non-residential motivated individuals with the experience and passion for education are encouraged to apply. ঠিক আছে, কি কি বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। ভ্যাকান্সিও এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারলেই তোমরা বুঝতে পারছো মোটামুটি দেখে। দেখো যেটা রয়েছে আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটা। 1 নম্বর বেঙ্গলি সাবজেক্টে কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, বিএ থাকতে হবে, এমএ থাকতে হবে, বিএ/এমএ, মানে বিএ থাকলে হবে, এমএ থাকলেও হবে। ভ্যাকান্সি হচ্ছে তোমার হচ্ছে 3টে রয়েছে, আর হোস্টেল হচ্ছে 02 দুখানা রয়েছে। মানে ডে স্কলার মানে হচ্ছে তোমার কি স্কলার ঠিক বলা যাবে না, মানে হচ্ছে 3 জন এখানে নেওয়া হবে, যেটা হচ্ছে হোস্টেল হিসাবে থাকতে হবে 2 জনকে, আর 3 জনকে তোমার হচ্ছে কিন্তু ওই ডেলি যাতায়াত করে এইভাবে নেওয়া যাবে। তা হচ্ছে টোটাল 5 খানা ভ্যাকান্সি রয়েছে। এবার হচ্ছে তোমার পার মান্থ কত স্যালারি দেবে, 7,500 থেকে 13,000। ক্লিয়ার, স্যালারি কিন্তু ডাইরেক্ট এখানে লিখে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটাও তো সেম। দেখো রয়েছে বিএ, এমএ, বিএড, আর 3 খানা ভ্যাকান্সি রয়েছে অনলি ডে, মানে আসা যাওয়া করে যারা যেসব শিক্ষক শিক্ষিকা থাকবে তারা এইভাবে প্রতিনিয়ত বাড়ি যাতায়াত করতে পারবে, 3টে। আর হচ্ছে হোস্টেল হচ্ছে নেওয়া হবে 2টো, হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, আর মাইনে 7,500 থেকে 13,000 টাকা। ম্যাথামেটিক্স এর জন্য নেওয়া অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা বিএসসি হলেও হবে, এমএসসি হলেও হবে। 3 খানা ডে ক্ষেত্রে রয়েছে, আসা যাওয়া, মানে আসবে বাড়ি চলে যাবে। এইভাবে যেসব শিক্ষকরা কাছাকাছি রয়েছে তারাও হচ্ছে করতে পারবে, এবং দূর থেকে যদি কেউ থেকে করতে চাও তাহলে 2 জন মেল নেওয়া হবে, 1 জন ফিমেল নেওয়া হবে। 8,000 থেকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে বিএসসি, এমএসসি এবং বিএড। ঠিক আছে, বিএসসি হলেও চলবে, এমএসসি হলেও চলবে, 2 খানা ভ্যাকান্সি রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু হোস্টেল হিসাবে কিছু নেই, তোমার হচ্ছে 8,000 থেকে 15,000 টাকা মাইনে দেওয়া হবে। হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, আর বিএ, এমএ আর বিএড, বিএ থাকলেও হবে, এমএ থাকলেও হবে, বিএড থাকলেও হবে। তোমার হচ্ছে ভ্যাকান্সি রয়েছে এখানে 2টো রয়েছে। তুমি হচ্ছে এইখানে হোস্টেলার হিসাবে নেই, 7,500 থেকে 13,000 টাকা দেবে। জিওগ্রাফির ক্ষেত্রে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার বিএ, এমএ, বিএড, 2টো ভ্যাকান্সি রয়েছে। এরকম হোস্টেলের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই, 7,500 থেকে 13,000 টাকা স্যালারি দেওয়া হবে। ফিজিক্যাল ট্রেনিং পিটির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার বিপিইডি থাকতে হবে, এবং ডে এর ক্ষেত্রে এখানে থেকেই করতে হবে, হোস্টেলের একটা মেল একটা ফিমেল, 7,500 থেকে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে বিসিএ বা বিসিএস, মানে হচ্ছে একখানা ভ্যাকান্সি রয়েছে, 8,000 থেকে 13,000 টাকা স্যালারি। বলছে কম্পিউটার অপারেটর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ নলেজ এমএস এক্সেল ফটোশপ এইসব, এই যে তোমার এখানে লেখা রয়েছে দেখো, এই সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে। একখানা ভ্যাকান্সি রয়েছে, 7,500 থেকে 13,000 টাকা মাইনে দেওয়া হবে। তাহলে তারপরে দেখো আরবিক, মানে আরবিকের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার না হবে বিএ এমএ এবং বিএড থাকতে হবে, একখানা মেল, একটা একটা মেল রয়েছে আর একটা হচ্ছে বলেনি ফিমেল কিনা, ঠিক আছে। নেগোসিয়েট মানে হচ্ছে নেগোসিয়েবল, মানে হচ্ছে তোমার এটা আলোচনা মারফত হচ্ছে তোমার বেতনটা ঠিক করা হবে। এটার ক্ষেত্রেও সেই সেমি, সংস্কৃতের ক্ষেত্রেও সেই এমএ বিএড বা একটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে নন টিচিং স্টাফ, মেট্রনের ক্ষেত্রে 8 পাস থাকতে হবে, ফিমেল থাকতে হবে একটা, নেগোসিয়েবল মানে আলোচনা মারফত। ড্যান্সের ক্ষেত্রে দেখো ড্যান্স ট্রেনার গ্র্যাজুয়েশন হতে হবে, একটা ফিমেল ভ্যাকান্সি রয়েছে, নেগোসিয়েবল, ঠিক আছে। 14 ড্রয়িং অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েশন, একটা ফিমেল ভ্যাকান্সি, নেগোসিয়েবল অনুযায়ী তোমার মাইনেটা ওরা বেতনটা ঠিক করা হবে যদি তুমি সিলেক্ট হও। এনি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, হোস্টেল কেয়ারটেকার, বিএ এমএ আর বিএড লাগছে, ঠিক আছে। মেল আর ফিমেল 8,000 থেকে 14,000 টাকা স্যালারি দেওয়া হবে। তাহলে দেখো অনেকগুলি কিন্তু ভ্যাকান্সি বলা যেতে পারে। এরকম ধরো প্রাইভেট হিসাবে তোমার নিয়োগ হচ্ছে, তাতে বাংলা মাধ্যমে অনেকগুলি ভ্যাকান্সি, খুব ভালো একটা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এটা বলা যায় যে যা ভ্যাকান্সি রয়েছে প্রায় হচ্ছে 24-25টার মধ্যে, 3, 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24টা ভ্যাকান্সি রয়েছে। এইরকম কিন্তু খুব কমই হচ্ছে বেরোয়। তা এখানে অনেক সংখ্যায়, এটাকে অনেক সংখ্যায় ধরা চলে আর কি। তাতে মাইনেও ডাইরেক্ট লিখে দিয়েছে, ঠিক আছে। তা খুব ভালো একটা, যারা করতে ইচ্ছুক আছে তোমরা অবশ্যই এটা কিন্তু কোনো রকম মিস করো না, সবেমাত্র পাবলিশ হয়েছে। দেখো প্রেফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট উইলিং দ্য সার্ভ দ্য হোস্টেল টিচার রেসিডেন্সিয়াল, হোস্টেল টিচার হিসাবে রেসিডেন্সিয়াল, সেটা তো প্রথমেই ওখানে বলে দিয়েছে। একাডেমিক ক্রেডেন্সিয়াল এক্সপিরিয়েন্স ইন্টারভিউ পারফরমেন্স কি কি হবে দেখো, শর্টলিস্টেড ক্যান্ডিডেট বি কল্ড দ্য ডেমনস্ট্রেশন এবং ভাইবা, যারা শর্টলিস্টেড হবে তারা হচ্ছে কি হবে, তাদের হচ্ছে ডেমনস্ট্রেশন এবং ভাইবার উপর নির্ভর করে কিন্তু নির্বাচন করা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন্ড সিবি, যারা এটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই সিবি এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে, এবং ওয়েবসাইটে দেওয়া রয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন কিন্তু 30/11, এই যে বারবার বলছি কিন্তু লাস্ট ডেট 30/11, 2025। দ্য ডেট ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন উইল বি অ্যানাউন্স ইমেল অ্যান্ড ফোন, বলছে ডেট অফ ডেমনস্ট্রেশন উইল বি অ্যানাউন্সড, কোথায় ইমেল বা এবং ফোন নাম্বারে তোমাদের কিন্তু এটা কবে ইন্টারভিউ হয় জানিয়ে দেবে। তাহলে দেখো এই একটা খুব ভালো একটা বেঙ্গলি মাধ্যমে কিন্তু নিয়োগের একটা ভ্যাকান্সি আর কি বেরিয়েছে বলা যেতে পারে, বেঙ্গলি মাধ্যমে অনেক দিন পরে, ঠিক আছে। বেরোয় টুকিটাকি বেরোয়, দুই একটা দুটো তিনটে চারটে করে সিট, কিন্তু এখানে একটা ভালো ভ্যাকান্সি রয়েছে। আমি আরেকবারও দেখে দিচ্ছি মালদা রিজিয়নে, দেখতেই পাচ্ছ পিনকোড টিনকোড সবই দেওয়া রয়েছে, আমি একবার ফ্রেশ করে জিনিসটাকে শো করছি। ক্লিয়ার? তাহলে তোমাদের লাস্ট ডেট কিন্তু 30/11, 2025। ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের যে আরো যেগুলি রয়েছে, এটা খুব ভালো ভ্যাকান্সি, কিন্তু তোমরা যারা রয়েছো তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেবে, যে সবাই প্রায় এলিজেবল, ঠিক আছে। এখানে কিন্তু অনার্স বলে কোনো কিছু সেরকম কিছু বলেনি, অনার্স থাকলে তো খুবই ভালো, আর না থাকলেও তারা পাস গ্রাজুয়েট হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো তারপরে আমরা নেক্সট আমরা চলে যাই। দেখো আমাদের নেক্সট যেটা রয়েছে, গোবিন্দ ভাবিষ্যা ভারতী শিক্ষা সেবা সদন, যেটা ওয়েস্ট কর্নেন্দ্র নগর হচ্ছে পুরানি বাজার, ঠিক আছে। কি কি টিচার লাগছে দেখো, ম্যাথামেটিক্স টিচার লাগবে, সায়েন্স টিচার লাগবে, ইংলিশ টিচার লাগবে, এসএসটি টিচার লাগবে, হোস্টেল টিচার, ঠিক আছে। ফ্লুয়েন্স স্পোকেন রিটেন ইংলিশ ইজ ম্যান্ডাটরি, বলেই দিয়েছে তুমি হচ্ছে বলতে এবং লিখতে ইংলিশ ভালো করে জানতে হবে, কিন্তু কম্পালসারি আর কি, না জানলে তোমার অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আর ওরা নেবেও না। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। হায়ার স্যালারি টু ডিজার্ভিং ক্যান্ডিডেটস, বলছে স্যালারি ভালোই দেওয়া হবে, সেটা হচ্ছে ওখানে তুমি যদি চান্স পাও তাহলে সেই অনুযায়ী ওরা তোমার সাথে আলোচনা মারফত ঠিক করে দেবে। ইমেল রিজুম, তোমার ইমেলে, এই ইমেলে তুমি রিজুম পাঠিয়ে দেবে।
আর মোর ইনফরমেশন কল নাও হচ্ছে এটা। আরো যদি তুমি ইনফরমেশন সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে নেবে। ঠিক আছে, তোমরা কিন্তু কল করতে ভুলবে না। দেখো সেকেন্ড আমাদের যেটা রয়েছে, সেকেন্ড এটা আমরা চলে যাই। দেখো অ্যাড ইন্টারন্যাশনাল, তারপরে আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর নেওয়া হবে, কম্পিউটার সায়েন্স টিচার নেওয়া হবে, স্পেশাল এডুকেশন বিএসটি বিজনেস স্টাডিজ টিচার নেওয়া হবে। তারপরে দেখো আমাদের আরো যে টিচারগুলি নেওয়া হবে, যোগা ইনস্ট্রাক্টর নেওয়া হবে। যারা এটাতে অ্যাপ্লাই যোগ্য আছো তারা অবশ্যই ভিজিট দ্য কেরিয়ার্স অফ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবো। আর মোর ডিটেলস জানতে চাইলে যে ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমার ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো সেন্ট জেভিয়ার্স, যেটা আর একটা নিয়োগ রয়েছে সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স হচ্ছে স্কুল যেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড সিবিএসসি নিউ দিল্লির আন্ডারে। কি কি টিচার নেওয়া হয়েছে, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ডস দ্য সেফ ফিউচার, জয়েন ইউর টিম নাও, বলেই দিয়েছে জয়েন আওয়ার বেস্ট টিম। তাহলে এখানে কি নেওয়া হচ্ছে দেখে নাও, টিজিটি সায়েন্স টিচার নেওয়া হবে, পিআরটি প্রাইমারি সায়েন্স টিচার নেওয়া হবে, তারা অ্যাপ্লাই করতে পারো। এক্সপিরিয়েন্স টিচার উইল বা প্রেফার, দ্য ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই, ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারো, এক্সপিরিয়েন্স যারা টিচার আছে তারা এক্সট্রা ফেসিলিটি পাবে। ইংলিশ ফ্লুয়েন্স ইজ মাস্ট বি গুড, কমিউনিকেশন স্কিল সাবজেক্ট এক্সপার্টিস দ্য এসেন্সিয়াল, এক্সপার্টিস হচ্ছে এসেন্সিয়াল। তোমার কিন্তু ইংলিশে ফ্লুয়েন্স ভালো থাকতে হবে, তুমি বুঝতে পারছো ইংলিশ মিডিয়ামে ইংলিশে তোমার ফ্লুয়েন্স থাকতে হবে, নাহলে তুমি পড়াবে কি করে। আর এই যে ফোন নাম্বার এই যেখানে দেওয়া আছে, এখানে অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তোমরা এই ফোন নাম্বারে কল করে নেবে আরো কিছু ডিটেলস জানার হলে। দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য টিচার্স, সানরাইজেস স্কুল দা বিখানা ডিওগ্রাহা, বলেছে সানরাইজেস স্কুল হচ্ছে বিকানের হচ্ছে দেহঘর। দেখো বলছে রিক্রুটমেন্ট নোটিস ফর টিচার্স সানরাইজেস স্কুল বিখানা বিখানা দেহঘর, invite the applicants from the qualified the passionate educator for the following teaching positions। কি কি নেওয়া হয় যে অ্যাভেলেবেল সাবজেক্ট, সায়েন্স টিচার একখানা নেওয়া হবে, ম্যাথামেটিক্স টিচার একটা নেওয়া হবে, সোশ্যাল স্টাডিজ একটা নেওয়া হবে। আর মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1 year টিচিং এক্সপিরিয়েন্স, স্ট্রং কমিউনিকেশন স্কিল, আর হচ্ছে ডেডিকেশন টুয়ার্ডস দ্য স্টুডেন্ট ডেভেলপমেন্ট। এগুলি সম্পর্কে তোমার কিন্তু ধারণা থাকতে হবে। আর কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, যারা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, হাউ টু অ্যাপ্লাই, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিটেড দ্য রিজুম, মানে তোমার সিভি, তুমি যে সিভি রয়েছে সেই সিভি তোমরা কি করবে, স্কুল অফিস ভায়া ইমেল, স্কুল অফিসে পৌঁছে দেবে ইমেলের মাধ্যমে। লাস্ট ডেট হচ্ছে 15/10/2025, কিন্তু বারবার বলছি লাস্ট ডেট 15/10/2025, তার আগে কিন্তু পাঠিয়ে দেবে। অ্যাড্রেস এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি মোর তোমার যদি কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে তোমরা কল করে নেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে আমরা চলে যাই নেক্সট। দেখো জিন্দাল, জিন্দাল ইন্টারন্যাশনাল স্কুলে একটা নিয়োগ রয়েছে, সিবিএসসি অ্যাফিলিয়েটেড, বুঝতেই পারছো। তা কি কি টিচার, হিন্দি টিচার নেওয়া হবে, পজিশন হচ্ছে হিন্দি টিচার, কোয়ালিফিকেশন এমএ হতে হবে হিন্দি উইথ বিএড, এক্সপিরিয়েন্স টিচার এক্সপিরিয়েন্স প্রেফার্ড। আর তোমরা এখানে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, এই যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, আর তার সাথে তোমার দেখো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমরা এখানে সিভি পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেওয়ার পরে আরো যদি কিছু জানার হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবে। দেখো এই ছিল আজকে আমাদের খুব ভালো ভালো বিদ্যালয় বলা চলে, ইংলিশ মিডিয়াম, এবং তার সাথে প্রথমেই যেটা বলা হয়েছে বেঙ্গলি মিডিয়ামের একটা যে ভ্যাকান্সি এসছে মালদার, প্রায় 24টা ভ্যাকান্সি। মানে বলা যায়, বারে বারেই বলছি যে এরকম বেঙ্গলি মাধ্যমে প্রাইভেট স্কুলগুলোতে নেওয়ার জন্য যে এরকম ছোটখাটো ভ্যাকান্সি আছে তাকে দুটো একটা করে, কিন্তু এটা একটা খুব হিউজ ভ্যাকান্সি বলা যেতেই পারে। খুব ভালো একটা অপরচুনিটি তোমাদের জন্য রয়েছে, অবশ্যই যারা এলিজিবল আছে সবাই অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে, এবং মাইনেও লেখা রয়েছে। দেখো এই ছিল আজকে আমাদের ভিডিও, এবং তার সাথে আমরা বলে রাখি যে আমাদের কিন্তু চ্যানেলটি সবার আগে এরকম ভালো ভালো স্কুলের টিচার
নিয়োগ সংক্রান্ত খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিকে ক্লিক করে রাখবেন এবং লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটোতেই, বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? একেবারেই কিন্তু ভুলবে না।